হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা 15,000 টাকার ভিতরে স্যামসাংয়ের একটি নতুন ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য স্যামসাং এবারে নতুন একটি ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M05। 15,000 টাকা বাজেটে স্যামসাং তাদের এই ফোনটিতে 6.7 ইঞ্চির PLS LCD ডিসপ্লে দিয়েছে। ফোনটি ভালোভাবে রান করার জন্য মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর থাকছে। ভালো ফটোগ্রাফি করার জন্য 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকছে। এছাড়াও এই ফোনটিতে কী কী থাকছে এবং কী কী থাকছে না সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে চলুন এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির লুকস নিয়ে কথা বলতে গেলে স্যামসাংয়ের যে লো বাজেটের যে সকল ফোন রয়েছে সে সকল ফোনের মতোই দেওয়া হয়েছে ক্যামেরা বাম্প বা ফোনের ডিজাইনটা, অর্থাৎ ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে। আর ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.7 ইঞ্চির PLS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পাবেন। এই 2024 সালের শেষ দিকে এসেও স্যামসাং তাদের ফোনগুলোতে অর্থাৎ লো বাজেট বা মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিচ্ছে। আমার কাছে মনে হয় এখন অন্তত এখানে একটি পাঁচল ডিসপ্লে দেওয়া উচিত। তবে এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 16x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 262 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন থাকছে না এবং এই ফোনটিতে কোনো প্রকার IP রেটিংও থাকছে না। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এ রান করছে, যার ব্যাকহ্যান্ডে থাকছে One UI 6.0। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে, অর্থাৎ এই ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12nm ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। এছাড়াও অক্টাকোর CPU থাকছে, জিপিও হচ্ছে মাল G52MC2। স্যামসাং গ্যালাক্সি M05 এই ফোনটি আপনারা একটি মাত্রই র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম। তবে আমার কাছে প্রাইস অনুযায়ী এখানে 6GB র্যাম অথবা 4GB র্যাম 128GB রোম দিলে ভালো হতো মনে হয়েছে। তবে আপনারা চাইলে এই ফোনটিতে SD কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন এবং সেটি ডেডিকেটেড একটি স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা 2টি সিম এবং একটি SD কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন। দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল আর 1.8 অ্যাপারচারের মেন ক্যামেরা থাকছে, তার সাথে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের ইউজলেস একটি ডেপথ সেন্সর থাকছে। আর যে মেন ক্যামেরা থাকছে সেটির ফটোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, ডে লাইটে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু খুবই ভালো ছবি দিচ্ছিল। তবে পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এজ ডিটেকশনটা খুব একটা ভালোভাবে করতে পারে না, আর ব্লারনেসটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে। দেন এই ফোনটির মেন ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ঘাটতি রয়েছে। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরার ছবিগুলো যে খুব একটা ভালো তা কিন্তু না, ফেসগুলো বেশিরভাগ সময় স্মুথ করে দিচ্ছিল। আর এই সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে একটি মাত্র বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। 15,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল। আর এই ফোনটির ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3 এবং ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই 6। স্যামসাং গ্যালাক্সির এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি খুব ফাস্ট কাজ করলেও অ্যানিমেশনটা একটু স্লো মনে হয়েছে। দেন এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর থাকছে, তবে জাইরোস্কোপ সেন্সরটি এই ফোনটিতে থাকছে না। দেন সবশেষে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। আর যেই চার্জারটি দিয়েছে এই চার্জারটি দিয়ে স্যামসাংয়ের এই ফোনটি চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছিল। সো এই ছিল এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। দেন যদি এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে মার্কিং করি তাহলে এই ফোনটির ডিজাইনে আমরা 10-এ 6 দিচ্ছি। পারফরমেন্সটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, তবে গেমগুলো খুবই ভালোভাবে আপনারা খেলতে পারবেন। যেহেতু এই ফোনটিতে 4GB 64GB দিয়েছে, সো ভারী অ্যাপসগুলো এই ফোনটি খুব ভালোভাবে যে খেলা যাচ্ছিল তা কিন্তু না। তবে যদি এই ফোনটিতে 6GB 128GB দেওয়া হতো, অর্থাৎ 6GB র্যাম 128GB রোম, তাহলে এই ফোনটি থেকে আপনারা আরও বেটার পারফরমেন্স পেতেন।
পারফরমেন্সটা খুব একটা ভালো পাইনি, সেজন্য আমরা এই ফোনটির পারফরমেন্সে 10-এ 5 দিচ্ছি। কানেক্টিভিটি এবং ইউজেবিলিটির দিক থেকে এই ফোনটি আমরা 10-এ 6.5 দিচ্ছি। ব্যাটারি সেকশনে খুবই ভালো করা হয়েছে। 5000 mAh লিথিয়াম আয়নের একটি ব্যাটারি দিয়েছে, আর এই ব্যাটারি থেকে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল, সেহেতু আমরা ব্যাটারিতে 10-এ 9 দিচ্ছি। এই 2024 সালে এসে এই ওয়াটার ড্রপ নচটা কিন্তু একদমই মানায় না, সেজন্য আমরা ডিসপ্লেতে 10-এ 4 দিচ্ছি। আর যদি ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে 15,000 টাকা বাজেটের ভিতরে এর থেকে বেটার ক্যামেরা পারফরমেন্সের ফোন রয়েছে। আপনারা যদি 15,000 টাকার ভিতরে কেউ যদি ক্যামেরার জন্য একটি ফোন কিনতে চান, তাহলে ভুলেও এই ফোনটি কিনবেন না। সো ক্যামেরাতে আমরা এই ফোনটিকে 10-এ 5 দিচ্ছি। সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে রেটিং করে, তাহলে আমরা 10-এ এই ফোনটিকে 6 দিচ্ছি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।